রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? ঋষভের গল্পে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, বেলা প্রায় 11টা বাজে। তখন থেকে ব্লগটা শুরু করলাম। বৃষ্টির জলে গাছগুলো প্রাণ ফিরে পেয়ে একেবারে সবুজ ঝলমল করছে। কি ভালো না লাগছে দেখতে। কলে 11টার সময় জল চলে এসছে, আর ঋষভকেও স্নান করিয়ে রেডি করে নিয়েছি, কারণ আজকে একটু যাব পঞ্চায়েতে। শুনলাম অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ভেরিফিকেশান চলছে, তবে যাদেরকে নাকি ফোন করে ডাকা হচ্ছে তাদেরই ভেরিফিকেশান হচ্ছে। আমিও ফর্ম ফিল আপ করেছিলাম ঠিকই, তবে আমার 25 বছর বয়স এখনও পূর্ণ হয়নি, যার জন্য আমার ফর্ম ক্যান্সেল হয়ে গেছে। গিয়ে দেখি কি ভিড় হয়েছে, দেখো রাস্তা পর্যন্ত লাইন চলে এসেছে। প্রায় বাইরে যতটা না ভিড় ছিল তার থেকেও বেশি ভিড় ভিতরে ছিল। আচ্ছা, তোমাদের ওখানেও কি অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশান চলছে? আর কারা কারা আমার মতো এখনো বয়স হয়নি বলে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে পারোনি? এত লাইন দেখে আর না দাঁড়িয়ে চলে এলাম, কারণ ঋষভকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। তবে ওর দুপুরের ভাত খাওয়ানো হয়নি, বাড়িতে গিয়ে ওকে খাওয়াতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। পঞ্চায়েতটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, আর পঞ্চায়েত থেকে ফেরার পথে এই দোকানটাই পড়ে, তাই দোকানে কিছু দরকারি জিনিস কেনার ছিল, সেইগুলোই নিয়ে নেব বলে এই মুদিখানা দোকানে চলে এসেছিলাম। আর ঋষভ গিয়েই বায়না করছিল, তাই ওকে একটা চকলেট কিনে দিয়েছি, আর বসে বসে খাচ্ছিল। আমার 25 বছর হতে আর মাত্র কয়েকটা দিনই বাকি আছে, তাই গিয়েছিলাম পঞ্চায়েতে, যে নতুন করে ফর্ম ফিল আপ করা যাবে বা কি করতে হবে সেটাই জানতে তোমাদের সাথে কথা বলতে হেঁটে হেঁটে চলে এলাম বাড়িতে। আর দোকান থেকে নিয়েছিলাম এই যে ব্যাট পাঁপড় 100 গ্রামের মতো নিয়েছিলাম, আর একটা সিমুইয়ের প্যাকেট নিয়েছিলাম, আর নিয়েছিলাম এই যে মিশ্রি। সকালবেলা ঋষভের বাবা মিশ্রির জল খেয়েই কাজে চলে যায়। আর নিয়েছিলাম 100 মুগের ডাল, আর নিয়েছিলাম 100 কাঁচা ছোলা, একটা সাবান, বাসন মাজার সাবান। তবে এটা ঠাকুরের থালা বাসন মাজার জন্য নিয়েছিলাম। অনেক দিনই ঠাকুরের থালা বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছে, দোকানে যাওয়াও হয়নি আর আনাও হয়নি, তাই নিয়ে নিলাম। আর ঋষভ মিষ্টি দেখে খাবে বলে বায়না করছিল, ওর হাতেও এক টুকরো মিষ্টি দিয়ে দিলাম। দিতে তো খুব খুশি হয়ে গেল। ঋষভ মিষ্টি খেতে খুবই ভালোবাসে। সকালবেলা দুপুরবেলা যখন ঘুম থেকে উঠেই বলে যে মা আমাকে মিষ্টির জল করে দাও, মিষ্টির জল খাবো, মিষ্টির জল খাবো করে বায়না করতেই থাকে। গ্যাসে যেহেতু রান্না করি, আর মেলের চাল তো ফুটতে অনেকক্ষণ সময় লাগে, তাই চালটাকে প্রথমে একটু ফুটিয়ে রেখে দিই, যাতে গ্যাসটা একটু বাঁচে। তাই চালটাকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন একটু ভাতটাকে ফুটিয়ে তারপরে ফ্যান ঝারিয়ে নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষই রান্না করব, দুজনে খাবো, তাই বেশি কিছু করতে ইচ্ছা করে না। যাই হোক, একটা তরকারি হলেই দুজনের খাওয়া হয়ে যাবে। আজ একটু ডাল করব, কুঁদরি ফল আর চিচিঙ্গে আছে, আর ওটাকেই ভাজা করব। আর এইদিকে ঋষভ রান্না করবে বলে বায়না করছিল, খুন্তিটা নিয়ে কড়াটা নাড়তে নাড়তে আর একটু হলেই উল্টে যাচ্ছিল, তাই ওর হাত থেকে খুন্তিটা নিয়ে নিয়েছি। আর ওকে বললাম একটু ঢাকাটা দিতে, তাই ও যে ঢাকাটা নিয়ে আমার হাতে না দিয়ে নিজেই কড়াতে ঢাকা দিচ্ছিল। ও ছোট, ওকে গ্যাসের কাছে যেতে দেওয়া উচিত নয় ঠিকই, কিন্তু কি করব বলো, ওকেও যে সব কিছু শেখাতেই হবে, ভালো খারাপ কোনটা।
না হলে যে কোন দিন কী কাণ্ড ঘটিয়ে বসে থাকবে নিজেই জানে না। যতটা পারি সব কিছুই ওকে একটু একটু করে শেখানোর চেষ্টা করি। রান্না করতে বারণ করেছি, তাই ছেলের খুব রাগ হয়েছে, এসে বসে বসে কান্না করছে। আর খিদেও পেয়েছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল। শরীর খারাপ করছে মা? বাবাকে বলে দেবে? ঠিক আছে। তারপরে রান্না কমপ্লিট করে দুজনের ভাত একসাথেই বেড়ে নিয়ে বসেছিলাম। আর এই দেখো ছেলের কাণ্ড, এইদিকে যে ফুলের টবটা নষ্ট করে বসে আছে, ফুলের টব থেকে যত বালি সিমেন্টগুলো ছিল বার করে এই যে নোংরা করতেই থাকছিল। তারপর ওকে আগে খাইয়ে দেব, দিয়ে আমি খাবো, কারণ ওকে খাওয়াতে খাওয়াতে আমি খেতে পারি না। ওকে খাওয়ানোর শেষেই আমি খাবো। ওকে গালে দিচ্ছিলাম, প্রথম গালটা নিয়েছিল ঠিকই, তারপরে দ্বিতীয় গালটাও নিয়েছিল। 2 গাল খাওয়ার পরে আর ভাত মুখে নিতেই চাচ্ছিল না। প্রতিদিনই খাওয়াতে প্রায় কয়েক ঘন্টা সময় লেগে যায়। মায়েদের কাছে সব থেকে কঠিন কাজ এইটা। কত গল্প করে, কত ভুলিয়ে, কত বুঝিয়ে তবে 2-1 গাল যদিও খায়। চেষ্টা করি ফোন না দেখিয়ে খাওয়ানোর। আমি ঋষভকে খাইয়ে নিয়ে, আর তোমরা ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। আর কে কোথায় থেকে ব্লগগুলো দেখছো জানাতে ভুলো না কিন্তু। তোমাদের একটু সাপোর্ট আর ভালোবাসা ঋষভকে জীবনে এগিয়ে নিয়ে চলতে সাহায্য করবে, তাই একটু সাপোর্ট আর ভালোবাসা দিও।